আমরা করছি 360 মিটারে আমরা এক্সক্যাভেশনের কাজ করছি এবং পরিষ্কার করে ম্যানুয়ালি বোথ এক্সক্যাভেটর দুটাই ইউজ করবো। আমরা এই বিষয়গুলো আজকে বলতে গেলে আমরা শুরু করলাম, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এক্ষেত্রে কিছু সাজেশন এসছে, সেই বিষয়গুলো আমরা দেখবো। আমরা বলেছি যেখানে আরো 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 সামান্য না না আর না কতটা কতটা
মশাকে নিধনের জন্য আমরা অ্যাডাল্টিসাইড, আপনারা দেখছেন ফগার মেশিন, এটি মূলত অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে অ্যাডাল্ট মস্কিটোকে নিধন করার জন্য। আমরা সিলেটবাসীকে আমরা তারা যাতে এই মশা থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে যেখানে যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন, সেই হিসেবে আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ নিয়মিতভাবে করে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করব। প্রথমত 27টি ওয়ার্ড নিয়ে আমাদের কাজ হবে, এর পরবর্তীতে আমরা সেটিকে পরবর্তী 15 যে ওয়ার্ড আছে সেটিতেও আমরা সেটাকে এক্সপান্ড করব। সব মিলে আমাদের এটি আজকে আমরা সূচনা করলাম এবং আজকে 1 নম্বর ওয়ার্ড সম্ভবত এবং অ্যাডজাসেন্ট যে ওয়ার্ডসগুলো আছে সেটা যে নম্বরই হোক সেগুলোতে আমরা কাজ করব। এভাবে 10টি ওয়ার্ড করে আমরা সবগুলো ওয়ার্ডকে কভার করব, যাতে করে মানুষ তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারে এবং মশা থেকে বা মশার উপদ্রব থেকে বাঁচতে পারে। এবং আমরা মনে করি যে আমাদের এখানে স্বাস্থ্য কর্মকর্তা উনি আছেন, ওনার সাথে আমি কথা বলেছি এবং এই বিষয়গুলো আমরা নিয়মিতভাবে যাতে করতে পারি। আপনারা জানেন একটি চক্রের পরে আবারও একটি চক্রে সেটি স্প্রে করতে হয়, যাতে করে মশাগুলো কোনোভাবেই তারা তাদের বংশবৃদ্ধি বা রিপ্রোডাক্টিভ যে কন্টিনিউয়েশন সেটি এনশিওর করতে না পারে। তো সেটি আমরা করে যাবো ইনশাআল্লাহ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। একযোগে সবকটি ওয়ার্ডে এরকম ওষুধ স্প্রে করতে আপনাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? এতদিন কেন করেননি? মশা কিন্তু ব্যাপকভাবে বিস্তার করেছে এতদিন এর আগে কেন হয় নাই এটি আমার জানা নেই, তবে আমি সেই বিষয়টি দেখার কথা বলেছি এবং মশার বিষয়ে অনেক আমাদের নাগরিকদের পক্ষ থেকে আবেদন ছিল। আমরা এটি প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া সেটিও আমাদের চলমান আছে এবং লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড সেগুলো যে আমরা আপনারা জানেন BMTF বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে আমরা এটি সংগ্রহ করছি এবং পাশাপাশি আমরা টেন্ডারিং সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাডাল্টিসাইড এবং আমাদের লার্ভিসাইড সেটি আমরা সংগ্রহ করছি। তা আমরা এতদিন আমাদের যে বলা যায় যে কাজগুলো করার ছিল সেটি কী কারণে হয়নি সেটা আমি জানি না, তবে এখন থেকে অনওয়ার্ড ইনশাআল্লাহ এই কাজটি চলমান থাকবে। ওষুধ স্প্রে করার জন্য পর্যাপ্ত জনবল বরাদ্দ? হ্যাঁ, পর্যাপ্ত জনবল বরাদ্দ বলতে গেলে এটি স্প্রে করার জন্য যে লোকবল সেটি আমরা হায়ার করি এবং সেটি আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের যে গিভেন বাজেট সাপোর্ট যেটি সরকার থেকে তার মধ্যে থেকে আমরা এটি করবো ইনশাআল্লাহ। মানে প্রয়োজন অনুযায়ী নিড বেসড আর কি। যখন প্রয়োজন পড়বে তখনই আমরা করব, আর যেখানে প্রয়োজন সেখানে আমরা করব, যতটুকু প্রয়োজন ততটুকু করব এবং বোথ লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড আমরা স্প্রে করবো ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন নতুন যে এরিয়াগুলো হয়েছে, নতুন যে ওয়ার্ডগুলো হয়েছে, ওগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে এই মুহূর্তে? মানে কী ধরনের পরিকল্পনা? মশক নিধন বা এরকম যেগুলো আছে? হ্যাঁ, আমাদের অবশ্যই পরিকল্পনা। আমি বলেছি যে 27টি ওয়ার্ড যেখানে জনবসতি বেশি, যেখানে আমাদের মানুষ কষ্ট পাচ্ছে বেশি, সেই জায়গাগুলো প্রায়োরিটি বেসে আমরা করব। পরবর্তীতে আমরা যেখানে নতুন করে হয়েছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি ইফেক্টিভ হতো। আমাদের কিছু লোকবলের সীমাবদ্ধতা আছে, প্লাস হচ্ছে 42টা ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা 10টি করে ওয়ার্ডকে আমরা নিচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে ধরেন এটা 1 নম্বর ওয়ার্ড, অ্যাডজেসেন্ট 2 নম্বর ওয়ার্ড, অ্যাডজেসেন্ট 15 নম্বর ওয়ার্ড, অ্যাডজেসেন্ট 14 নম্বর ওয়ার্ড, এর পেছনে 3 নম্বর ওয়ার্ড, এদিকে 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে আমরা 10টা করে ওয়ার্ড নিয়ে এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা 15 কার্য দিবসের মধ্যে লার্ভিসাইডের একটা সাইকেল এবং অ্যাডাল্টিসাইডের একটা সাইকেল আমরা শেষ করব। সেই হিসেবে আমাদের পুরাটা করতে হয়তো আমাদের সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। এর মধ্যে নগরবাসী আমরা বলতে পারি কিছুটা হলেও আসলে মশক নিধনের ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনে যদি আমরা রেসপন্সিবিলিটি নেই তাহলে কিন্তু আমরা 60 বা 50% সফল হব। নগরবাসীকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ইনশিওর করতে হবে। আজকে আমরা 10 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, আপনারাও গিয়েছেন, দেখেছেন তারা ড্রেনের ভিতরে ময়লাগুলি ফেলতেছে। তারা যদি এক জায়গায় ময়লাগুলি জড়ো করে রাখে তাহলে ড্রেনগুলো ব্লক হচ্ছে, ওখানে ডিম পাড়তেছে মশাগুলি। তো আমরা যদি যার নিজের আঙ্গিনা যদি আমরা পরিষ্কার রাখি এবং যথাস্থানে ময়লা আবর্জনা যদি ফেলি, যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম ইন্ডিকেটর আপনার মশক নিধন কন্ট্রোলের জন্য। তো এই জায়গাগুলোতে নগরবাসী যদি তাদের অবস্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেন, তারা যদি ময়লা আবর্জনাকে যথাস্থানে ফেলেন এবং আমাদেরও কাজের মধ্যে অনেক ব্যর্থতা ছিল, আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি আশা করা যায় একটা ভালো সুফল নগরবাসী পাবে।
সামনের দিনগুলোতে এরকম ওষুধ স্প্রে করা বা মশা নিধনের যে কার্যক্রম এটা চলমান থাকবে কিনা? ইনশাল্লাহ স্যার তো আপনাদের সামনে বলেছেন, ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা বাই টার্ন আমরা এই কাজগুলি কন্টিনিউ করবো। প্রাদুর্ভাবটা একটু বেশি হয়, তো তখন যে জলাবদ্ধতাটা হয় এটা নিরসনের জন্য আমরা ফার্স্ট টার্গেট হিসাবে চেষ্টা করছি যে এখানকার খাল, ছড়া এবং ড্রেনগুলিকে আমরা এই সময়ের ভিতরে যদি ক্লিন রাখতে পারি তাহলে শহরের বৃষ্টির কারণে যে পানীয় জলাবদ্ধতাটা হয় এটাকে আমরা কিছুটা প্রশমিত করতে পারবো। স্যার আমাদের পরামর্শ দিয়েছেন যে এইটা দ্রুত সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত, সেইভাবে কাজ করছি। এই কাজ করতে গিয়ে যেখানে আমরা দেখব যে অবৈধ দখলের বিষয় আছে, স্যারের নির্দেশনা নিয়ে আমরা মিটিংয়ে ডিসকাস করে ওগুলো সম্পর্কে আমরা যথাযথ পদক্ষেপ নিব। সরকারের আইনগত যে সমস্ত বিষয় আছে ওগুলি মাথায় রেখে আমরা পদক্ষেপ নেব। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আন্তরিক এবং নগরবাসীর সহযোগিতা পেলে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে এই নগরবাসীর সেবায় আমরা আমাদের সমস্ত রিসোর্স এবং আমাদের সময় আমরা ব্যয় করতে আমরা প্রস্তুত। এই খাল এবং ছড়াগুলোর সাথে ডেঙ্গু এবং মশার বিষয়টা রিলেট করছে, তো সেই বিষয়ে আজকে একটা উদ্যোগ আপনারা আছে, একটু ছোট্ট করে জানতে চাই। হ্যাঁ, আজকে আপনার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সর্বশেষ মশক নিধনের লার্জ অভিযান হয়েছিল সেপ্টেম্বর 2022। এরপর 2023 এবং 24 অদ্যাবধি এখানে হয় নাই। স্যার নতুন এসেছে জাস্ট এক সপ্তাহ, আমিও নতুন এসেছি। তো আমরা স্যারে সেই মশক নিধনের জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমরা আজকে মশক নিধনের অভিযান উদ্বোধন করতে যাচ্ছি এবং এটা ধারাবাহিকভাবে চলবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে প্রকিউরমেন্ট বিএমটিএফ থেকে আমরা মশা নিধনের লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড আমরা প্রকিউরের পদক্ষেপ নিয়েছি। তো এটা ইনশাল্লাহ মশক নিধনের কার্যক্রমটাও চলবে। থ্যাংক ইউ।